মহামূর্খ চন্দ্রধরি মূর্তির বড় হয়ে তুমি দেবীর করছো অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর তুমি কি ভেবেছো তোমার একাকে 6 পুত্র কেটেছি তোমার লক্ষ্মী বাগান, তবু তুমি কাঁদতে কাঁদতে নত হয়নি চান। তারই প্রতিফল মরিবে মরিবে বুঝে দিতে চাই। তুই কি সে একটা কি চতুর্দিকে ধন রত পরিপূর্ণ করে চলে যায় সেই নিজের চম্পারি নগরী। সেই পাতালে বাসিনী শিবজহিতা পদ্মাবতী শিবমূর্তির মানবের কাছে হেরে যাবি। এই শিবজয়া পদ্মাবতী কখনো হাতে শিবির মরবে মরবে মুছে দেব। তুমি যদি একটিবার শুধু মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিতে মোট চরণে করতাম তোমার সেই সকল আশা পূর্ণ চন্দ্রধরি, কিন্তু না, তুমি অহংকারী করেছ। তারই প্রতিফল তোমাকে মরিমে বুঝাতে যাবো তোমার সেই কালিদহে। কিন্তু কে আমায় যুক্তি দিবে? কি করে সে চাঁদকে হতে শিক্ষা দেব? না না, এই মূর্তি সে আমায় নিজের দিকে স্মরণ করতে হবে। কোথায় কোথায় দিদি বেতুলা অগ্নি মনসা দিদি আশীর্বাদ করিবার বিশ্বপূজিত হও। না, আর বুঝি সে বিশ্ববাদী বিশ্ববিদ্যালয় হতে পারবো না দিদি। কেন মনসা? দিদি গো, তোমার চুক্তি অনুসারে সকল কর্ম করেছি, কিন্তু দেখো না দিদি, ওই তো সেই মন্দির মানুষ তার সাথে ঘর সে একে একে ছোট্ট ডিঙা ধন পেতে পরে করে চলে যায় সেই নিজের চম্পারি নগরী। কিন্তু কি করে সে চাঁদকে নত করবো চরণে? মনসা শান্ত হও মনসা। এই মুহূর্তে সিজুয়া পরিত্যাগ করে ছুটে যা চাঁদের নিকটে। চাঁদের নিকটে? হ্যাঁ। কিন্তু কেন দিদি? চাঁদের নিকটে গেলে
পুষ্পাঞ্জলি না দেয়, যদি পুষ্পাঞ্জলি না যায় তাহলে ছুটে যাবি ইন্দ্র দাদার কাছে। ইন্দ্র দাদার কাছে যে 49 পবন 64 মেঘ মেঘিনী শিলাবৃষ্টি নিয়ে আসবি। এই তো সিজুয়া ধামে সকলকে একসঙ্গে বর্ষণ করবি ওই কালী দহের কুলে। দিদি বুঝতে পেরেছি, সে চাঁদ গঙ্গা নির্মাণ করছে 14 তল, আর কালিদহের জল হয়েছে 13 তল। তাই তো ইন্দ্রদেবের কাছ থেকে ঝড় মেঘ নিয়ে এসে 4 মেঘ 64 মেঘ নিয়ে আমাদের সাথে পুষ্প কর্ণ সবাইকে একত্রিত করে বর্ষণ করবে কালিদেবী। তবে 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 দিদি চাঁদের ডিঙ্গা করে সে পিতার সেই শিবলিঙ্গ, তবে যদি সে তার মধুকর ডিঙ্গা জলমগ্ন করতে না পারি। রয়েছে পিতা শিবলিঙ্গ ওই মধুকটিঙায়, তুই পবনপুত্র হনুমানকে স্মরণ করে পাঠিয়ে দিবি। পবনপুত্র হনুমান সেই শিবলিঙ্গকে আনবি ওই মধুকর ডিঙা থেকে। তুমি বেশ, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো দিদি। আশীর্বাদ করিব। তুমি কি ভেবেতে চান এই শিব জয়া বাস্তবতাকে তুমি হারিয়ে দেবে? না না, আমি জানি চান তুমি শিববাসক, তবে তুমি কেন দিলে না তুমি শিব জয়া পদ্মকে পুষ্পাঞ্জলি? তুমি যদি একটিবার তুমি পুষ্পাঞ্জলি দিতে, তবে এতটা তোমাকে নয় নির্বর্ষণ করতে হতো না, তোমাকে কাঁদতে হতো না। তুমি অহংকার করেছো, তাই তো না আর বিলম্ব না করি অবিলম্বে ছুটিয়ে দেবে সে কালী দহী। না গণ নিয়ে চলো এই মধ্যে তুমি কালী দহী। ওই তো আজ সকল মাঝি বাল্লা আনন্দে আত্মহারা। আজ বাড়িচ্ছে এসে দিয়ে মা ভবানী আদ্যশক্তি মহামায়ার কৃপায় পিতা ভোলা মহেশ্বরের আশিসে আজ যে আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। তাই তো ঝড় ধরে পরিপূর্ণ আমার একে একে 14খানা ডিঙ্গা। তবে আমি আনন্দে আত্মহারা হলে হবে না তো। আমাকে চাই নিত্যদিন নেই আজও যে আমি ওই মায়ের রাগা চড়ে অর্ঘ নিবেদন করবো। ওগো মা, আজ তোমার ভক্ত তোমার আশিসে ধরে ধরে পরিপূর্ণ হয়েছে বটে, কিন্তু জানো মা এই তোমার ভক্তের জীবন বৃথা যতক্ষণ তুমি আমার বস্তুকে আশীর্বাদ করবে না মাগো। আমি যে ফিরে যেতে পারবো না দেশে। তাই সকল মাঝি মাল্লাকে বলেছি আজ তোমরা সকল কিছু সুন্দর করে সাজিয়ে নাও। আজ মোরা ফিরে যাব নিজের দেশে। তাই মাগো আজ আমি ভক্তি ভরে তোমায় ওই রাগাচরণে অর্ঘ্য নিবেদন করবো মা। তুমি সদয় হয়ে মাগো আমি যে তোমায় পুজো করবো মা। বেশ মা বেশ। এই তো দেখা যায় সেই মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে আমি ভক্তি ভরে মাকে পুজো করব। অকো মা,
ত্রিনয়নী জগৎ জননী, সর্বদা সর্বক্ষণ সকল ভক্তকে তুমি মঙ্গল করো মাগো। তাই তো আজ তোমার এই ভক্ত কটেশ্বর পুত্র চাঁদ সদাগর আজ যে তোমায় আহ্বান করছে মাগো। তাই তুমি যেখানেই থাকো মা, পিতাকে ছেড়ে দিয়ে আজ তুমি সদয় হয় মাগো, সদয় হয়, সদয় হয়। नमस्तस्यै नमो नमः। ओम गौरिकाय नमो नमः। ओम चंडिकाय नमो नमः। ओम कालिकाय नमो नमः। চন্দ্রধর, মা, চন্দ্রধর, বাকু এসেছো মা? আজ তুমি ভক্তির ডাকে সাড়া দিয়েছো মা। তবে কেন মা আজ কেন তুমি সদয় হও না? আজ যদি তুমি সদয় না হও তবে যে তোমার ভক্তের মনের আশা পূর্ণ হবে না মা গো। চাঁদ, বলো মা। তুমি ভুল করছো চাঁদ। আমি ভুল যে করছি? মা ভেবে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, হ্যাঁ মা। আমি তো তোমার সেই মা নই। কি বললি মা? আজ আমি আত্মাশক্তি মহামায়া হরগৌরীর পুজো করতে চলেছি মা গো। আজ তুমি হরগৌরী নও। না, বুঝেছি মা, বুঝেছি। এই সাথে ধনজনে পরিপূর্ণ আমার চত্বখানা ডিগ্গা, তাই অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মী। না, তুমি মা লক্ষ্মী নও। নয় চাঁদ। তবে কি আজ ৭২,০০০ দাঁড়ি মাঝি মাল্লার সুপথ দেখিয়ে দিতে আজ তুমি ছুটে এসেছো মা সরস্বতী? না, তুমি আবারও ভুল করলে চাঁদ। তুমি মা সরস্বতী নও। না, তবে তবে তুমি কোন দেবী? বুঝেছি বুঝেছি। এই গভীর অরণ্যে, এই নদীর ধারে তুমি এসেছো মা শ্মশানবাসিনী, জয় মা কালী। মূর্খ, মহামূর্খ তুমি। তুমি আবার সেটা তুমি ভুল করলে চাঁদ। বললি মা তোমার কণ্ঠস্বর শুনতে আমি ভুল করেছি। আজ আমি তোমায় চিনতে পারি না মা গো। তবে কি তোমার আত্মপরিচয়? চন্দ্রধর, বলো মা। তবে নাও আমার আত্মপরিচয়। বলো মা বলো। সিধুয়াবাসিনী, সিধুয়াবাসিনী, শঙ্কর নন্দিনী, শঙ্কর নন্দিনী, বিজয়া, মনসা। মনসা। নিস্তব্ধ হও ঠিক ঠিক বেটি। রঘু জাতি কানে আর লুকাইয়া চাস এই চাঁদ বণিকের হস্তে ফুল মানে। পুজো দাও, যদি একটিবার মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি দাও, করিব তোমার মরিয়া গলিয়া পচিয়া যদি রসা চলে যায় তথাপি তোর ওই রাখা চড়ে পুষ্পর ঘরে বিদর করবে না এই চাঁদ। পুজো দেবে না চাঁদ? কখনো নয়। যে হাতে পুঁজি আমি দেব শুলো পারি, সেই হাতে কখনো না পুজিব। যেই হস্তে পুজো তুমি দেব শুলো পারি, সেই হস্তে পুজো নেবে শঙ্কর নন্দিনী।
সত্যি বলেছিস, সত্যি বলেছিস তো। আজ তোর মনের আশা পূর্ণ করব। আজ আমি পুজো দেবো। কেন দেবো না? আজ যদি আমি পুজো দিই তবে যে আমার সকল কিছু, সকল আশা পূর্ণ হবে, তাই না দেবী? যদি একটিবার পুষ্পাঞ্জলি দাও, ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেবো তোমার সেই জয় ঘর, ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মন্ত্র। আচ্ছা, ফিরিয়ে দেবো তোমার ছয় পুত্র চান। যে মহাজ্ঞান মন্ত্র কনকা ভেসে রূপের পসারা সাজালি, আর ওই গভীর অরণ্য গিয়ে মহাজ্ঞান কেড়ে নিবি। ফিরিয়ে দিবি? ফিরিয়ে দিবি? ফিরিয়ে দিবি? আর কি ফিরিয়ে দিব? ফিরিয়ে দেবো তোমার সেই তোমার বাল্যকালে উদাতদের মিত্রবন। মনে পড়ে, মনে পড়ে যে বাল্যকালের মিত্রবন, তাকে তুমি ফিরিয়ে দিবে। আর কি ফিরিয়ে দিব? সকল কিছু ফিরিয়ে দেবো চান। কি ফিরিয়ে দিব? সকল কিছু দেবো, সকল কিছু ফিরিয়ে দিবি। শুধুমাত্র একখানা পুষ্পের বিনিময়ে যদি সকল কিছু ফিরিয়ে পায়, কেন দেব না? কেন দেব না? তবে জানিস, আছে চাঁদের বড় অভিলাষ আছে। আমি কথা দিচ্ছি ৭২,০০০ দাঁড়ি মাঝি মাল্লার সাক্ষাতে আমি তোর ওই রাগাচরণে অর্ঘ নিবেদন করবো, কিন্তু আড়ালে নয়। আড়ালে নয়। ও যে কি বড় কত ভালোবাসে, ও যে পদ্ম পুষ্পে তুই আলোকিত করে সিংহাসনে বিরাজ হ। আমি কথা দিচ্ছি, আমি তুই নয়নে মেলে তোর দিকে চাইব। কত সুন্দর তুই পদ্মাসনে মানাস। আমি যে দেবীর পুজো করতে চলেছি, নতুন দেবীর স্বীকৃতি দেব। ওগো দাড়ি মাঝি মাল্লা সকলে তোমরা শাক বাজাও, উলু দাও, ঢাকি ঢাক বাজাও। আলোকিত করে বিরাজ করেছে। আজ আমার তুই নয়ন ভরে যায়, তার ওই মুখমণ্ডল দেখে আর বিলম্ব নয়। আমি এই পুষ্প ডালি থেকে পুষ্প তুলে নিলাম। ওগো ঢাকি ঢাক বাজাও। জয় জয় নমো দেবীর জয়। সকলে শাক বাজাও, ভুল করলো তুমি। জড়ি বদলে দিলে পথে মিশিয়ে দেবো বিছানা, সকল আশা বিছানা। চিৎকার নয়, চাই ওই চরণ হতে মস্তক অব্দি সর্পের অলঙ্কার। সর্প নিয়ে তর্ক করেছে বেদিনী, এক বেদিনী হয়ে এই কনিষ্ঠার পুত্র তাদের কাছে চাষ ফুল মানে। তুমি জানো না চাঁদ, এই বেদিনীর কত ক্ষমতা। এখানে চাইবে তোমার সকল আত্মা সত্ত্বে ভেঙে চুরি মারি এই মা ভবানীর দেওয়া হয় তার 10টি যদি বাবা হস্তে থাকে, তার শত শত বেদিনী মারিব আমি নিজ পা। তুই চন্দ্র পুষ্প মঙ্গল হইবে যে তো কিসের মঙ্গল। ও হে চন্দ্রধর
পুছি তুমি পুজো নেবে পুজো নেবে এই রে পুজোর বদল একে একে ছখানা পুত্র করেছিস আমার সঙ্গ রয়েছে ৭২,০০০ পুত্র সন্তান কি করে কেড়ে নিবি বল বল একই ছয় পুত্র আশায় নাম সাগরে কতদিন দেহ जातिते बनिक आमी सांगा नहीं जाने जातिते बनिक आमी सांगा नहीं जाने पिता भोला महेश्वरेर सम्पर्के हও তুমি আমার ভগিনী তাই ভগিনী বলে তোমায় সরে যাও আর যদি তুমি সম্মান না নাও কোনদিন পাবে না দেবীর স্বীকৃতি এই মা ভবানীর দেওয়া হেতাল জ্যেষ্ঠী রয়েছে মম হস্তে হেতাল মারিয়া তোর ভাঙিয়াছি কাকলি হেতাল মারিয়া তোর ভাঙিয়াছি কাকলি আর যদি এইবার সম্মুখে পায় পেটে ভাঙিব তোর ওই মস্তকখানে যাহার বিশ্বতাপে স্বর্গমত বদল তুমি নত হইতে ভোলা মৈশ্বর তাকে দেখা তুচ্ছ ভেতালের প্রহর কঠোরি প্রতিজ্ঞা করবে কলিদ হিরকুনি তোমায় কাঁদতে হবে তোমার একাকে চতুর্দিকে করব আমি পাগল হয়েছিস বেদিনী এই কালীদহের জল হচ্ছে ১৩ তাল আমি নির্মাণ করেছি ১৪ তাল নৌকা মধুকর ডিঙ্গা কি করে আমার নৌকা ভরাডুবি করবি বল নয়ন মিলে তুমি চেয়ে দেখো তো না গেলে কি করতে পারে কোথায় চলবে ৬৪ মেঘনি কোথায় পূর্ব দিকে মেঘ পশ্চিম দিকে মেঘ তোমাদের সবাইকে একত্র করে ধর্ষণ করলাম এই ও মাঝিগণ তোমরা সজাগ হও আজকে প্রবল মেঘে ঝড় বৃষ্টি ছুটে ভেয়ে আসছে কালীদহের কোলে দেখতে দেখতে আমার দিনে ভালো ঠিক আজকে কালীদহ মগ্ন হয়ে গেল আজ কুড়ো পোড়াকে এত বড় সাজা দিলে বাবু কথা হতে দেখছো বা ছুটে এসো বাবু আজ তোমার ভক্ত চাঁদ বড় বিপদে পড়েছে দেখা দে দেখা দে দেখা দে ও মা দুর্গা দেখা দে
পূজা ভক্ত কে কর রক্ষা পূজা ভক্তকে দেবী দুর্গা আমাকে তুমি নিয়ে চলো ভক্ত উদ্ধারে। আজ যেন হয়তো আমার কোনো ভক্ত বিপদে পড়েছে, তাই আমি ভক্তকে উদ্ধার করার জন্য ছুটে যাব ভক্তের নিকটে।
চলেছিলাম নিজ দেশে। ওই তোমার রাগাচরণে অর্ঘট বিতরণ করতে গিয়ে সেই দুষ্টু রাগিনী সময় হয় ওই তোমার সিংহাসনে। জানো মা, শুধুমাত্র একখানা পুষ্প নিবেদন করে দিই তার চরণে বলে, দেখো না মা, 13 ঘরে টিকা কালী দেবীতে ভক্ত হয়েছে। ভক্ত না, অন্য কারো চক্রান্ত নয়, এ হচ্ছে ওই পাতাল বাসিনী নয়নী মনসার চক্রান্ত। ভক্ত চন্দ্রধর এক এক করে তেলো ডিঙ্গা জলমগ্ন হয়েছে, রয়েছে মধুকর ডিঙ্গা। সেই ডিঙ্গায় যে আমি কান্ডারি দিয়ে ধারণ করে রইব। তোমায় আমি নিয়ে যাবো তোমার ওই চক্রলা নগরে। বেশ, এসো মা, আর ভয় নেই ভক্ত, এসো মা, আমার ডিঙ্গায় এসো, কান্ডারি রূপে নিয়ে চলো আমাদের চক্রলা। একেবারে মা বলে আয়না রে চা কি মহিমা। একেবারে মা বলে আয়না রে চা জয় জয় হরগৌরীর জয়, জয় মা ভবানীর জয়, জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। চলো মা, চলো মা, এগিয়ে চলো, চলো। সে চাঁদের মধুকর ডিঙ্গা কিছুকে জলমগ্ন করতে পারেনি। না না, মনে পড়েছে, সে চাঁদ পুত্র পবন পুত্র শ্রী হনুমান। কোথায় কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নন্দ, কি কারণে আমার স্মরণ করেছো তুমি বলো? আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। কি এমন বিপদ হয়েছে মা, বলো, প্রকাশ। আমার যে একটু তোমাকে কর্ম করতে হবে কি এমন কর্ম করতে বলো? ওই তো সে চাঁদের মধুকর ডিঙ্গাকে তোমাকে করতে হবে জলমগ্ন। সেই যাদের মধুকর ডিঙ্গা আমায় করতে হবে এই জলমগ্ন? হ্যাঁ, অবশ্যই পারবো মা, অবশ্যই পারবো। তবে যাও, তুমি আশীর্বাদ করো মা। সেই কলি দহি। তবে যাই মা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহামূর্খ তুমি, তোমার অহংকারকে চূর্ণ করবো সেই কালি দহে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে মধুকর ডিঙ্গায় মা চণ্ডী বিরাজ করে রয়েছে। না না, মা চণ্ডীতে বিরাজ করে সেই মধুকর ডিঙ্গা আমি জলমগ্ন করতে পারবো না। না না, প্রণাম মা। আয়ুষ্মান ভব। একে আজি কালী দহি খুলে কিসের জন্য এসেছো তুমি? বলি মা গো, আমি ত্রিভুবন বিচরণ করছিলাম মা, ফিরে যাচ্ছিলাম সেই নিজের আলোয়।
আমি দেখছি তোমায় তোমায় বলে তোমার প্রণাম করতেছি। তাহলে তুমি তোমার স্থানে ফিরে যাও। বেশ মা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কি পবন নন্দন মাগো, তোমার কাজ আমি করতে পারি না মা, পারি না। কিন্তু কেন জানো মা, জানো বলো? সেই মধুকর ডিঙ্গায় বিরাজ করে রয়েছে মা চণ্ডী। কি করে তার জলমগ্ন করবো মা, বলো? তবে বেশ একটু অপেক্ষা করো, নিশ্চয়ই সে মাতা চণ্ডীকে আনার ব্যবস্থা করবে সে কৈলাসে। বেশ মা। না সে কি জয় শ্রীরাম। সেই মাতা চণ্ডী যদি থাকে সেই তাদের মধুকডিঙ্গায়, তবে কিছুতেই তার মধুকডিঙ্গাকে করতে পারবে না জলমগ্ন। তাই তো বিলম্ব না করে বিলম্ব ছিল তার কৈলাসে। হরি ওম তস্মৈ। ওই তো আমার মা পদ্মাবতী আমার আদেশ নিয়ে এসে সেই কালীদহে সেই চন্দ্রডুঙ্গা কালীদহে নিমগ্ন করার জন্য। দেখি আমার মা পদ্মাবতী সেই সুসংবাদ কখন নিয়ে আসে। পিতা পিতা আশীর্বাদ করি পদ্মাবতী। পিতা গো, কি তোমার লীলা পিতা, তুমি আশ্চর্য, আমি তো ভাবতে পারিনি পিতা। বলো পদ্মাবতী বলো, তুমি যে মনোবাসনা নিয়ে তুমি কালীদহে গিয়েছিলে তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে? না হয়নি। একদিকে তুমি আমাকে আদেশ দিয়ে পাঠিয়ে দিলে চাঁদের মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করতে, অপরদিকে সে মাতা চণ্ডীকে পাঠিয়ে দিলে তুমি সেই তোমার প্রধান ভক্তকে রক্ষা করতে। এ কি না, সে চণ্ডী তো রয়েছে এই কৈলাসে। নাই তুমি ভালো করে চেয়ে দেখো পিতা, তোমার কৈলাসে সে মাতা চণ্ডিকাকে দেখতে পাও কি না? চণ্ডী, সত্যি তো চণ্ডী তো এই কৈলাস ধামে নেই। তাহলে কোথায় রয়েছে সে? সে যে চাঁদের মধুকর ডিঙ্গাতে কাণ্ডের ঘুরে সে চাঁদকে নিয়ে যাচ্ছে সে চপারি নগরী পিতা। আর যদি সে চাঁদের মধুকর ডিঙ্গার যদি কাণ্ডের রূপে থাকে, তার মধুকর ডিঙ্গাকে জলমগ্ন করতে পারবো না পিতা। বেশ পদ্মাবতী, তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই বীজ বাহনে সেই কালীদহে চণ্ডী আনিবারে। তবে বেশ, এসো এসো তুমি সেই কাণ্ডে। চণ্ডী সেই মধুকর ডিঙ্গায় কাণ্ডারি হয়ে রয়েছে। না, আমি সেই চণ্ডীকে সাড়া দেবো, দেখি আমার তাকে সাড়া দেয় কিনা। চণ্ডী, একে এ তো হচ্ছে আমার প্রভু ভোলামেশ্বরী কণ্ঠস্বর। প্রভু চণ্ডী প্রণাম হয় তবু চরণে। আশীর্বাদ করি চণ্ডী। বলো চণ্ডী, তুমি কেন আসিয়াছ আমার এই কৈলাস পরিত্যাগ করে মধুকর ডিঙ্গায়? প্রভু গো, ভক্ত মনে পড়েছে বিপদে। ভক্ত শুধু আমার একার নয়, চন্দ্রধর তোমার হচ্ছে সে পরম ভক্ত। হ্যাঁ, তাই আমি তোমাকে না জেনে কৈলাস পরিত্যাগ করে আমি ছুটে এসেছি কালীদহের কুলে এই মধুকর ডিঙ্গার উপরে। তাই অদূরে কেন, এসো প্রভু এসো, এই ভক্তকে আমরা সঙ্গে করে নইয়ে যাবো ওই চোখ খোলা না করে যুগল রূপে। না চণ্ডী না, চলো আমার সঙ্গে কৈলাস ধামে। প্রভু গো, আমি যে তোমার সঙ্গে কৈলাসে যেতে পারবো না। কেন? ভক্ত মর রয়েছে বিপদে, আর আমাকে নিয়ে যেতে এসেছো তুমি কৈলাসে। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কৈলাসে যাবো না প্রভু। তোমাকে তো যেতেই হবে। না, আমার সঙ্গে ঝগড়া করো না। প্রভু গো,
আমি বলি শোনো প্রভু, আমারই বচন, ভক্তকে ছেড়ে আমি নাহি যাবো তোমার এই কৈলাসে ভুবন। মায়ের দিয়ে দ্বন্দ্ব করো, এ কোন বিচার? প্রভু অমর করে বলো না। আমি বলি পাগলা ভোলা, তোর লাজ নাই, কে তোরে দেবতা বলে তাহার মুখে দিছাই। সুচণ্ডী আমারও তো স্ত্রী হইয়া হও এত স্বতন্ত্র। ওর বাপ হিমালয় সহজে বসা, ইন্দ্র তার রাখা কাটি কইল খান খা। প্রভু তার লাজ নাই, লাজ হবে কি ঠোঁটার যে? প্রভু অমর করে বলো না, তোমারই জন্য আমি একদিন ওই শিবালয়ে গেছিলাম। আমার পিতা করেছিল মহাযজ্ঞ, তাই তোমাকে আমি অপমানিত হতে দেবো না বলে আমি ছুটে গিয়েছিলাম অগ্নিতে ধোয়া প্রতিবার মাতরে। চণ্ডী, মনসারে আজ্ঞা দিয়েছি আমি এই 14টি গাড়ি ধন করিতে, তাই কাণ্ডটা হবে মৃত্যু। প্রভু যতদিন না পুজিবে মর্তধামে চন্দ্রধর, ততদিন যুচ্চক্রী কালী পাবে না বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। সকল ধন রত্ন ফিরিয়ে পাবে যদি পুজো পদ্মাবতী। কোনোদিনও নয়, কোনোদিনও আমি তোমার ওই অনুজাত কন্যা মনসাকে চন্দ্রধরে হস্তে আমি পুষ্পাঞ্জলি দিতে দেবো না, দেবো না, দেবো না। এসো চণ্ডী, এসো না, কৈলাস এসো। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যাবে না? না। জানো আমি কে? কে তুমি? আমি শিব। তুমি যদি হও শিব, আমি হলাম শিবানী। তুমি যদি শিবানী হও, আমি হচ্ছি ভৈরব। তুমি যদি হও ভৈরব, আমি হলাম ভৈরবী। তুমি যদি ভৈরবী হও, আমি হচ্ছি মহাকাল। তুমি যদি হও মহাকাল, আমি হলাম মহাকালী। তুমি যদি মহাকালী হও, আমি হচ্ছি রুদ্র। তুমি যদি হও রুদ্র, আমি হলাম রুদ্রাণী। তুমি কি চণ্ডী এইভাবে যাবে না? সত্যি আমার এই রুদ্র রূপ ধারণ করতে হবে। দেখি চণ্ডী আমার আসে কিনা আমার সঙ্গে। না, আজ প্রভু যদি নিত্য করতে করতে পৃথিবীকে প্রলয় করে দেয়, তাহলে যতদিন রয়েছে সকলকে ধ্বংস হবে। প্রভু! দাঁড়াও প্রভু, দাঁড়াও। আজ তুমি অমর করে নৃত্য করো না। তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি হলে পালনীকর্তা, তুমি হলে রক্ষাকর্তা। আজ যদি এই পৃথিবীর মাঝে নৃত্য করতে করতে তুমি যদি পৃথিবীকে প্রলয় করে দাও, তাহলে যে সকল জীব ধ্বংস হয়ে যাবে, কে তোমার রাঙাচরে পুষ্প অঞ্জলি দেবে? চণ্ডী, আমি তোমায় পরীক্ষা করছিলাম। প্রভু। চাঁদ হচ্ছে আমার ভক্ত, আমার ভক্তকে তুমি কতটা ভালোবাসো। ও, তার মানে তুমি আমাকে পরীক্ষা করতেছিলে? হে, তাহলে এসো প্রভু, অদূরে কেন, মধুকয় ডিঙ্গার উপরে উঠে এসো। এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমি চণ্ডীকে নিয়ে যাবো সেই কৈলাসে। এসো প্রভু, এসো। যাও, তোমার হস্তখানা দাও, আমি সেই মধুকর ডিঙ্গায় যাবো। এসো এসো, এসো। চণ্ডী! জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আর শক্ত করে জয় শ্রীরাম। প্রণাম করতে হবে না। যেতেই হবে সেই বেশ, আমি ছুটে যাচ্ছি সেই মধুকর্ণিকায় নিধন করবো। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এতে মহাদেবের উদ্ধার করে দিয়েছে না? আমি পিতা বলা ঈশ্বরের ভক্ত, তুমিও তো পিতা বলা ঈশ্বরের ভক্ত। তবে বলো না, আজ পারবে না তুমি আমায় রক্ষা করতে? বলে শোনো, আবার নিয়ে চল। তোমার সাহায্য করতেই আমি এখানে এসেছি। তবে এসো না, এই মধুকর ডিঙ্গায় ফিরে হও, আর নিয়ে চলো আমার দেশে চম্পলায়। তবে তোমার সাহায্য করতে পারি, একটি শর্ত রয়েছে আমার। শর্ত? হ্যাঁ, এমন কি শর্ত? তুমি যদি সেই মা মনসা চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো, তাহলে অবশ্যই তোমার সাহায্য করতে পারবো।
মনসা মনসা মনসা, আজ যদি মৃত্যুকে বরণ করতে হয় এই কালীদহের জলে, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব, কিন্তু যেন বাবুর পুত্র আমি যে তোমার শর্ত পালন করব না। তবে তোমার আমি রক্ষা করতে পারলাম না। তোমার মতো করে আমি সেই জেলায় মগ্ন করবো। জয় জয় শ্রীরাম। সকল কিছু হারিয়ে গেল। এই দেবীর সাথে বাদ বিসম্বাদ করতে তোমার সেই একাকে 14 ডিঙা ধন হতে পরিপূর্ণ করে চলে যাবে তুমি সেই চাঁপানের নগরী। না, তোমাকে মরবে মরবে বুঝে দিচ্ছি চাঁদ। দেবীর সাথে বাদ করে কর প্রতিফলই অতি ভয়ঙ্কর। তাই তো তোমার একাকে 14 ডিঙাকে করেছি জলমগ্ন। ওই তো তুমি সেই কালীদয় হাবুডুবু খাচ্ছে চাঁদ। কোথায় কোথায় দিদি তুলা ভগ্নি মনসা। মনসা দিদি আসতো অনর্থে দিন, হাসো দিদি হাসো। ওই তো সে চাঁদ, তার সকল কিছু হারিয়ে কালীরই হাবুডুবু খাচ্ছে দিদি। মনসা আজ চন্দ্রধর কালীদহে হাবুডুবু খাচ্ছে, আর তুই এই সিজবাধামে বসে অষ্টহাসি আসছিস। মনসা এক্ষুনি যে চাঁদকে রক্ষা করতে হবে, নাহলে তুই কোনোদিনও বিশ্বমাতা বিশ্বপূজিত হয়ে উঠতে পারবি না, দেবী সিংহাসন অর্জন করতে পারবি না, কেউ তোকে দেবী বলে গণনা করবে না। কি বলছো দিদি? হ্যাঁ আমি ঠিক বলছি, যদি চাঁদ প্রাণে মারা যায় তুই যে কোনোদিনও দেবীর স্বীকৃতি পাবি না, দেবীর সিংহাসন অর্জন করতে পারবি না। বউ কি বলছো দিদি তুমি? তাই তো এখনই অতি শীঘ্রই চাঁদকে রক্ষা করতে হবে। কি করে সে চাঁদকে আমি রক্ষা করবো তুমি বলো? সন্তান যতই দোষ করুক, কিন্তু মা হয়ে কি তাকে দূরে ঠেলে দেয়? সে যে হচ্ছে তোর সন্তান, তুই যে তার মা, তাকে যে তোকে রক্ষা করতেই হবে। তবে এসো দিদি, এই হংসরথে নিয়ে যাব তোমাকে সে চাঁদের কাছে। বেশ না গো সবাই এসে সাজিয়ে দাও, যাব আমি মরিত ধাম। না গো সবাই এসে সাজিয়ে দাও, যাব আমি মরিত ধাম।
মাগো ও বাবা, মাগো, আর কত দুঃখ কষ্ট দেবে মা। ও মা, আমি যে আর পারি না, পারি না। আমি যে পারি না, কি করে যাবো আজ অকুল সাগরে? আছে তোমার ভক্ত যে প্রাণ হারাবে মা। আমি কোন দোষে দোষী রে, আমায় অকুলে ভাসালি রে, একই রে বিচার। আপনারা যাবেন না, স্কুল হবে। আপনারা যাবেন না, স্কুল হবে। তোর একই রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাসালি রে, একই রে বিচার। ও একই রে বিচার। আজ কেউ প্রতীক্ষা দিতে পারল। আমি এই অকুল সাগরে কোন পথে গেলে আমি কুলে যাব? আজ রক্ষা করো মাগো, আমি যে ভগিনী আর সে পারি না। এসো, চলো। ওই তো অদূরে চন্দ্রধর হাবুডুবু খাচ্ছে কালিদহে কুলে। তাই তো এই মুহূর্তে আমি এই পদ্ম ফুল তার দিকে ছুঁড়ে দিলাম। অদূরে দেখা যায় এখানে কিছু বস্তু ভেসে আসছে। আমি যাবো কাছে, আয় কাছে। এসেছিস, এসেছিস আমায় নিয়ে যেতে। আমি যাব, আমি যে প্রাণ রক্ষা করবো, আমি যে কুলে যাব। আজ আমার নয়নের দৃষ্টি কবে গেলেও আমি যে দেখতে পাই সেই পদ্ম পুষ্প, চক্রে খাড়ির ছায়া। না না, এই পুষ্পকে আমি এই মুখী চল নিয়ে আমি চাই না, আমি চাই না, আমি চাই না এই পুষ্প। ভগিনী আমায় বিদ্ধু না। ভগিনী, আজ পদ্ম ফুলকে চন্দ্রধর অপমান করেছে। তাই তো চন্দ্রধরের যে কদলী বৃক্ষ অনেক পছন্দ, তাই তো এই মুহূর্তে কালিদহে খুলে কদলী বৃক্ষ তার দিকে ছুঁড়ে দিব। আমি তো ভেবেছিলাম পাখো আজ তোমার ভক্ত প্রাণ হারাবে, কিন্তু আজ ভেসে এসেছে কদলী বৃক্ষ। ওরে কদলী বৃক্ষ, আমায় নিয়ে যাবি পরে পরে তুই। বেশ যাবো, চল নিয়ে চল, আমায় পরে পরে নিয়ে চল। এই তো আমি পৌঁছেছি, কিন্তু আজ আমি পৌঁছেছি পর পারে, কিন্তু আমি নিবস্ত্র। সে নাকি একদিন ছিল রাজা, লক্ষ লক্ষ প্রজাকে বস্ত্র ধার করত। আচ্ছা আমার পরনে কোনো বস্ত্র নেই, বড় বড় কেস, বুক ফুটতে দাঁড়ি। আচ্ছা আমার কেসে বাচ্চারা বাসা বেঁধেছে। আমি খোঁজার জ্বালা আর যে সইতে পারি না। কি করে আমি বেরিয়ে যাব এই বস্ত্র ছাড়া?
আজ আমি লজ্জা নিবারণ কি দিয়ে করব? বেশ, ওই দেখা যায় অদূরে ঘাট। আমি ঘাটের কাছে আড়ালে বসে থাকবো জলের ভেতরে। যদি কেউ আসে তার কাছে আমি বস্ত্র ভিক্ষে চেয়ে নেব। এই তো আমি পৌঁছেছি, আমি যে পৌঁছে গেছি। কিছুক্ষণ ভগ্নী, তাই তো চাঁদকে কিনারায় লাগিয়েছি। এবার চাঁদের দুর্দশা দেখতে যাব। চলো। আর বিলম্ব নয়, এই মুহূর্তে চাঁদের দুর্দশা দেখতে যাব। কিন্তু এত দূরের পথ খালি মুখে তো গেলে হবে না। না, ঠিক আছে, টোটো রিজার্ভ করে নাও। টোটো 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 না, তাহলে একটা গান দেখে দিতে যাবো। ঠিক আছে, চলো। ও রে পিতলের কলস, তোরে লয়ে যমুনাতে যাই। ও রে পিতলের কলস, তোরে লয়ে যমুনাতে যাই। কলস রে তোর এমন ধর্ম, মাঝে ঘুষলে সোনার বর্ণ। কলস রে তোর এমন ধর্ম, মাঝে ঘুষলে সোনার বর্ণ। তোরে রয়ে যমুনাতে যাই, পিতলের কলস তোরে রয়ে যমুনাতে যাই। ও রে পিতলের কলস, তোরে রয়ে যমুনাতে যাই। ওই তো হতে কোনো নারীর আমরা এসেছি ঘাটে। চল এবার স্নান করবো। চলো। ও গো মা, ও মা, সে কি, এটা কে? আমি মানব। মানব, তুমি এই কুলবতীর ঘাটে কি করছো? জানো মা, যদি কিছু না মনে করো একটি কথা বলবো। আমি যে রয়েছি বস্ত্র, তাই লজ্জা নিবারণ করবো বলে একখানা বস্ত্র দেবে। কি বললে তুমি উলঙ্গ? ছি 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 রে, ঘাটের মরা এখানে কি করছো? এটা মেয়েদের ঘাট, তুমি উলঙ্গ অবস্থায় বসে আছো। ছি 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 ছি, এই ঘাট থেকে যাবে কি না? আমি চলে যাব। এমন করে হবে না, কাদা দিতে হবে, কাদা দিতে হবে। এই যা, লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করা দেখবে না? আজ তোমরা ভুল বুঝো না, শুধুমাত্র একখানা বস্ত্রের জন্য এসেছি। আজ আমি নিজের লজ্জা নিবারণ করবো বলে তোমাদের কাছে ভিক্ষে চাইছি, তাও না। আমি কথা দিচ্ছি চলে যাব। বস্ত্র নিবে? কিন্তু শুনো, বলো। আমাদের কাছে তো বস্ত্র নেই, কিন্তু বস্ত্র সন্ধান দিতে পারি। দেবে সন্ধ্যা? হ্যাঁ। তবে বলে দাও না, কোথায় গেলে আমি নিজের লজ্জা নিবারণ করবো, বস্ত্র পাবো বলো? ওই যে দূরে দেখা যায় একটা মহাশ্মশান, দেখো সেই শ্মশানে একটা বটবৃক্ষ আছে। ওই শ্মশানে গিয়েও এখানে যাও, অনেকগুলো বস্ত্র পাবে। বেশ বেশ বা বেশ, ঠিক আছে। আজ তোমাদের যুক্তি মতো আমি ছুটে যাব ওই পবিত্র মহাশ্মশানে। আমি সেই মহাশ্মশানের বস্ত্র পরিধান করবো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, দ্বিতীয়বার যেন না এসে দেখতে পাই। বেশ, আমি চলে যাব। ওই তো তারা বলে দিয়ে গেল। এই মহাশ্মশানে পৌঁছেছি। এই মহাশ্মশানে আজ আমায় বস্ত্র পরিধান করতে হবে। সত্যই বলেছ গোপীদাতা, তুমি নিষ্ঠুর তোমার নিয়তি, তাই তো ললাটে লেখনে লিখেছ আজ একটি ছিল চম্পল আর শিরোমণি। আজই
মহাপবিত্র শ্মশানের বস্ত্র পরিধান করবে। কত সুন্দর বানিয়েছে আমার। আজ এই পবিত্র মহাশ্মশানের বস্ত্র পরিধান করেছি, আর একখানা বস্ত্র ছিঁড়ে দিয়ে আমি যে ভিখারি সেজেছি। তবে আমি তো কোনোদিন ভিক্ষে করিনি, তবে ক্ষুধা নিবারণ করবো বলে এই গ্রামে গঞ্জে নগরে নগরে ভিক্ষে করতে যাব। ওগো, তোমরা চলে যেও না আমায় দেখে, কিছুটা ভিক্ষে দিয়ে যাবে আমার। পথে যেতে যেতে একটু দাঁড়াবে, দুটো পয়সা দিলে বাবুরা প্রাণে বেঁচে যাবে। পথে যেতে যেতে একটু দাঁড়াবে, দুটো পয়সা দিলে বাবুরা প্রাণে বেঁচে যাবে। আমার মাতা পিতা তোমরা গুরুজন। শুরু হচ্ছে স্কুল পর্ব।